একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্বকে যখন বলা হয় কম্পিউটারাইজড, গোটা বিশ্ব যখন গ্লোবাল ভিলেজ, যখন ওই সান্দ্রা থেকে ডাক দিলে আমেরিকা শোনা যায়, আমেরিকা থেকে ভিডিও কলে মাকে দেখা যায় সান্দ্রায়, সেই জমানায় এসেও যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা বলা হয়, তথাকথিত মুসলমান নামদারি যারা ওই মাজারের ভিতরে পূজা দেয়, যারা মাজারের ব্যবসা করে, পিরালির নাম দিয়ে মানুষের ইমান হরণ করে, ওই মানুষগুলো আজকে ইসলামের কায়েমের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। ঠিক কিনা বলো? তারা বলে আমরা সুফিজমে বিশ্বাসী, আমরা সুফিবাদে বিশ্বাসী। আমি বলেছি ইসলামের কোন রূপ নাই, ইসলাম ইসলামী যা আল্লাহর জমিনে 1000 বছর আগে আমার নবী কায়েম করে দেখিয়ে দিয়েছেন, ওই ইসলামে আমাদের জন্য ইসলাম। মনে রাখবা, তোমার বলল তো ইসলাম হবে না, ইসলামের বলল তো তোমাকে হতে হবে। ঠিক কিনা? আজ ইসলামের পথের অন্তরায় যারা আমার এই খানকায় বসে বসে শুধু মুরিদ বাড়াতে চায়, আমি বলি তুমি বাড়াও, তুমি সব কিছু খাও, আমার আপত্তি নাই। কারণ বাংলাদেশের মুসলমান এখন আলেম ওলামাকে প্রাণ দিয়ে মোহব্বত করে। গাছ লাউয়ের বিচিটা লাগানোর সময় নিয়ত করে প্রথম লাউটা পীর সাহেবের, প্রথম লাউটা হুজুরের, মাছটা বড় মাছটা পাইলে নিয়ত করে মাথাটা হুজুরের জন্যে, গরুটা জব করার সময় নিয়ত করে কলিজাটা হুজুরের, ছেলে বিদেশ পাঠানোর সময় নিয়ত করে প্রথম বেতনটা হুজুরের। আমি বলি সব তুমি প্রথম প্রথম খাও, আমার কোনো আপত্তি নাই। গাছের লাউডা, মাছের মাথাড়া, গরুর কলজাড়া, বিদেশি ফুটের টেহারা সব তুমি প্রথম প্রথম খাও, আমার কোনো আপত্তি নাই। যেহেতু তুমি সব প্রথম প্রথম খাও, ইসলামের উপরে আঘাত আসলে সবার আগে তোমার পিঠটাও পেতে দাও। ঠিক কিনা? খাওয়ার সময় আগে আগে। আর যখন দেখছে যে ফিটাফিটি শুরু হয়ে গেছে, উনি বইয়া সেটা মুড়িদ ফাড়া কয়, চাও চলো কি কারবার ওইটি আছে, আপনি যাইতে পারেন না, আপনি আগে যান, আপনি তো সব প্রথম প্রথম খান। ঠিক কিনা? কম খাওয়ার সময় আগে আগে বাধা আসলে চাওছেন কি, এই দিন আর নাই। ঠিক কিনা? কম বাংলার মুসলমান বুঝতে শিখেছে, বাংলার মুসলমান বুঝতে শিখেছে, এই বাংলার মুসলমান জানে এই পথ কণ্টকাকীর্ণ, এই পথ কুসুমাস্তীর্ণ নয়, এ পথ কাটা বিছানো, এ পথে চলতে গেলে পা হবে ক্ষত বিক্ষত, রাস্তা হবে রক্তে রঞ্জিত। এই বিশ্বাস রেখেই আমরা দ্বীনের পথে এসেছি। ঠিক কিনা বলো? আমরা জানি এই পথে চলতে গেলে টিটকারি হবে, মস্করা হবে, এই পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। বন্ধুগণ, তাইলে কয় দল বাধা দিছিল? কয় দল? নবীর জমানায় যেই দল ছিল, এই জমানায় এই দল আছে নাকি নাই? আবাস বদলাইছে দল, এই যে বোতল বদলাইছে, বোতলের উপরে সিলিপ বদলাইছে। আগে উপর দিয়ে লেখা ছিল মদ, এখন উপর দিয়ে লাগছে দুধ, কিন্তু ভিতরে কারবার হয়ে গেল। ঠিক কিনা কও? আল্লাহ যেন হেফাজত করে। সবাই পড়ো আমিন, জোরে পড়ো আমিন। যারা মাজারকে পুঁজি বানাইয়া, দরবারকে ইনকামের সোর্স বানাইয়া তোমরা যারা কামাই রোজগার করতে চাও, আমি বলি লজ্জা থাকা দরকার। তোমার হাত আছে, পা আছে, নাক আছে, মুখ আছে, চোখ আছে, লেখাপড়া করেছে, সুস্থ সবল মানুষ। অটো চালাইলে 500 টাকা কামাই করেন, মাটি কাটলেও হাজিরা 500 টাকা পড়ে, সিএনজি চালাইলে 1500 টাকা কামাই করা যায়। তুমি খানকায় বসে থাকো, ভগিন্ডি বেডিয়েন্ডা টেহা দেয়, রিক্সাওয়ালায় টাকা দেয়, সেই টাকা তুমি খাও। তোমার লজ্জা নেই? লজ্জা থাকা দরকার। তোমার উচিত মানুষের পাশে দাঁড়ানো, আর তুমি মানুষের কাছে এইটা শিখছো। এই সবসময় খালি হাত এমনি থাকে, কেডাই জানি ঘুরাই দিছি, আবার ঘুরে গেছে।
কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন না কি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে ৩০ পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর একরকম, ঠিক কিনা? বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর একরকম, ঠিক কিনা? নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। আল্লাহ নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন। আল্লাহ বলেন তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আরো জুড়ে, মধুর সুরে। মন প্রাণ উজাড় করে সন্ধ্যার জমিন কাঁপিয়ে দিয়ে, রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চিৎকার করে সবাই মিলে চলো একবার আল্লাহকে ডাক দিয়ে দেয়। আল্লাহ, প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো হয়, তুমি ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? গলা ছেড়ে দিয়ে সবাই মিলে আবারও জানিয়ে দেয় লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা। মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মাওজুদা লা মাকসুদা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ আর কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিলেন। বেশি বোঝার জন্য আমরা বলি 1,24,000 মতান্তরে 2,24,000 অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন। এই নবীদেরকে এক একজনকে আমার আল্লাহ এক একটা উপাধি দিয়েছেন। আদামু সফিউল্লাহ, আবুল বাশার, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক একজন নবীর এক একটা জিনিস দিলেন। সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। মুসলমান জানতে মন চায় সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে এজাম, সবাই মিলে একমত হয়ে গেল 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি না? এই নবী তোমার আমার নবী। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে এই নবীকে যখন পাঠিয়ে দিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বিধান দিলেন। কোরআনুল কারীম 30 পারা কোরআন, বলো সুবহানাল্লাহ। মানুষগুলো কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম,
কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যে নবী দিলেন, এই নবীদের ক্রমধারায় যিনি সবার শেষ, যিনি সবার সেরা, যিনি তোমার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো সুবহানাল্লাহ। এই নবীজি ১৫০০ বছর আগে এসেছেন। তিনি এসে দেখলেন, একটু খেয়াল করে শুনতে হবে, তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশের মানুষ, যেখানে আওয়াজ করা দরকার আওয়াজ যেমন করতে জানি, আবার যেখানে চুপ করে থাকা দরকার আমরা চুপ করতেও জানি না আমরা। আবার যেখানে হাঁটার দরকার নাই এখানে হাঁটারও দরকার। ওই যে উনি হাঁটতেছেন, বসাই দেন ওনাকে। আপনি হাঁটতেছেন কেন বাজি দিয়া? আর আপনি যদি উঠাই লাগবে তাহলে তো দূরে গিয়ে বসছেন কেন? আপনি সাইডে বসবেন না? আপনি জানেন আপনার ঘন ঘন, তাহলে তো চিন্তা করে বসলেই তো হয়। সবাই পড়েন আমিন, জুড়ে পড়েন, আরো জুড়ে। বন্ধুগণ, জায়গা অনুযায়ী লোক অনেক বেশি হয়ে গেছে, রাস্তাও বন্ধ হয়ে গেছে। রাস্তা ক্লিয়ার করতে গিয়ে যারা বাঁশি বাজাচ্ছেন, বাঁশিগুলো দয়া করে বাজাবেন না। আপনার বাঁশির আওয়াজটা মাহফিলের ভিতরে সাংঘাতিক ক্ষতিকর, এটা আমাদেরকে খেয়াল রাখা লাগবে। যেহেতু আসছেন বসেন। মাহফিলের সকল মাহফিলের কিছু নিয়ম কানুন আছে। আমার মাহফিলের নিয়ম হলো যে এখান থেকে উঠোউঠি করা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না, মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আপনি কথা শুনবেন প্রাণ ভরে। আল্লাহ যেন কবুল করে, সবাই করি আমিন। তো যে কথাটুকু বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা ১৫০০ বছর আগে যখন নবী পাঠালেন, তিনি এসে দেখলেন মানুষগুলো বর্বর, বেদঈন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহিল। তিনি এসে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। তিনি যখন দ্বীনের দাওয়াত দিলেন, তিনি তিন দল মানুষের দ্বারা সেই জমানায় নবী বাধার মুখোমুখি হয়েছিলেন। আমি যখন এই কথাগুলো বলবো আপনার সাথে মিলে যাবে। আজকে আপনিও যখন দিন কায়েমের পথে কথা বলেন, আপনিও যখন বাংলার জমিনে ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশে টাকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আমার এই বাংলাদেশে কলেমা খচিত পতাকা পথ পথ করে উড়ুক, এই স্বপ্ন আপনি যখন দেখেন, তখন দেখবেন আপনার সামনে এই তিন দল মানুষ সবচেয়ে বড় বাধা হয়ে আছে। আমি কথা বললেই আপনি বুঝবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করি আমিন। কয় দল? কথা বলেন, কয় দল? আপনি যখন দ্বীনের কথা বলবেন তখন তিন দল মানুষ বাধা হয়ে দাঁড়াবে। ১৫০০ বছর আগেও এই তিন দল মানুষই বাধা হয়ে দাঁড়িয়েছিল। আল্লাহ নবী যখন সবাইকে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বপ্রথম যারা বাধার মুখোমুখি করেছিল নবীকে, তারা হলো সেই জামানায় যারা ধর্মগুরু, যারা পুরোহিত, যারা ব্রাহ্মণ, যারা পূজা দিত, তারাই সর্বপ্রথম বাধা হয়ে দাঁড়ালো। ওই জমানায় যারা ৩৬০টা দেবদেবী, আপনি কি করতেছেন? একটু মনোযোগের সাথে মঞ্চে যারা আছেন দয়া করে আমার দিকে খেয়াল করবেন, কারো মোবাইল নিয়ে এখন সময় না। আর ওয়াজ এমন না যেটা মাটি কালো এই চুপটা ঢাবাইয়া দিলে চাক্কাটা বড় উঠবো, বিষয়টা এরকম না। সবাই মিলে দোয়া করলে হয়তো সবার জন্য দুই একটা কথা শোনা যাবে। সবাই মিলে দোয়া করেন, সবাই করেন আমিন। আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। যে কথাটুকু বলছিলাম, নবী যখন সবাইকে ডেকে বললেন, তোমরা পড়ো লা ইলাহা, সবাই বলতে হবে লা ইলাহা। মঞ্চে যারা আছে তারা যে ঘুমাইছে না, এটাই বেশি না, একটা বালিশ দেওয়ার দরকার।
সবাই বললেন লা ইলাহা। এই কথা বলার পরে সবাইকে এই কলেমার পতাকা তলে ঐক্যবদ্ধ হয়েছে। মানুষ হয়ে গেছে দুই ভাগ, একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী। আমরা কি জাহান্নামী না জান্নাতি? জোরে বলতে হবে, জাহান্নামী না জান্নাতি? শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? নবী যখন দাওয়াত দিলেন মানুষগুলো দুই ভাগ হয়ে গেল, পুরা সেপারেশন। মাইনরিটি হয়ে গেল মুসলমান, মেজরিটি হয়ে গেল কাফের। নবী যখন ডাকলেন তখন সবাই মিলে দ্বীনের পতাকা তলে আসে নাই। নবী ডাকার পরে কিছু সংখ্যক মানুষ মাত্র আসলো, আর বাকি লোকগুলো নবীর বিরোধিতা করলো। এই নবীর বিরোধিতা যারা করেছে তাদের পক্ষেও যেমন আয়াত আছে, আবার নবীর পক্ষে যারা ছিল তাদের পক্ষেও আয়াত আছে। সুবহানাল্লাহ বলবেন না? যারা সেই জামানায় আল্লাহর দ্বীন মেনে নিয়েছে, নবীকে নবী বলে মেনে নিয়েছে, আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? ওরা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে উমর। এই মানুষগুলো দুনিয়ায় থাকতেই তারা খবর পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এইরকম একদল হলো রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাদের ব্যাপারে খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। আর যারা আল্লাহর দিন মানল না, যারা আল্লাহর দিন গ্রহণ করলো না, তাদের ব্যাপারে আল্লাহ কি বললেন? কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলা হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির وَلَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ। আল্লাহ কয়, হাজীগঞ্জের মানুষ, চাঁদপুরের মানুষ, শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে যাদের মন আছে, বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে, তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, তারা শুনে না। সাধারণ মানুষ আমরা বলি, আল্লাহ এটা আবার কেমন মানুষ? মন আছে, বুঝে না, চোখ আছে, দেখে না, হাড় আছে, শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমি বলি, আল্লাহ কি জানোয়ার? জানোয়ারেরও কিছু বোঝ আছে। দুপুর বেলা তুমি খাইতে বসেছো, ছোট্ট নাতি পাশে বসেছে, তুমি লুকমা দিয়েছো, নাতি সবগুলো ভাত আর খায় না, এটো করে দিয়েছে। মাছটা খেয়েছো, কাঁটাটা ফেলে দিয়েছো, গোশত খেয়েছো, হাড্ডি ফেলে দিয়েছো, একটু জুতা কাটা তুমি যখন দরজায় দিয়েছো, দুইজন মেহমান তোমার এই একটু জুতা কাটা খাবার জন্য বসে আছে। কুকুর আর বিড়াল তোমার একটু জোটা কাটা খেয়েছে। কোন দুপুরে তুমি খাবার দিয়েছো তোমার মনেও নাই। কোনোদিন একটা ভাজা মাছের টুকরা দাও নাই, কোনোদিন একটা গোশতের টুকরা দাও নাই। তুমি যা খেতে পারো না ওদের জন্য তাই খাবার তোমার মনেও নাই। তুমি গরিব মানুষ, রাতের বেলা তুমি ঘুমিয়ে পড়েছো, মাঝ রাতে যখন তোমার প্রস্রাবের বেগ হয়েছে, তুমি বাথরুমে, টয়লেটে, ওয়াশরুমে যাওয়ার জন্য তুমি বের হয়েছো। তুমি গরিব মানুষ, তোমার অ্যাটাচড বাথরুম নাই, তোমার বাথরুম একেবারে সামনে বাড়ির আঙ্গিনায়, দরজা খুলে বদনা হাতে নেবার। এমন সময় তাকিয়ে দেখো দুপুর বেলার একটু জোটা কাটা খাওয়া কুকুরটা
তোমার দরজায় বসে আছে, তোমাকে দেখে দাঁড়িয়ে গেল, কুকুর শব্দ করে তোমার কাক এসে দাঁড়ায়, তুমি যেন জানতে চাও কি রে ঘুম নাই নাকি? ওই কুকুরটা যেন তোমার জবাব দিয়ে দেয়, মালিক আমার, আমি আপনার নিমক্ষে জীবন ধারণ করেছি, আমি নিমক হারাম না। বলেন সুবহানাল্লাহ। নিকৃষ্ট কুকুর। আপনি কুরবানির সময়ও একটা ভালো গোশতের টুকরা দেন না। কুরবানির সময় কি দিছেন? কুকুরটা ঘুরতেছে, আপনি এত বড় একটা গরু জবাই করেছেন, রগ রেশা হাড্ডি যেটা জীবনেও মানুষ খাইতে পারবে না, এইগুলা দিচ্ছেন। এই রগ কুত্তা চাবাইতে চাবাইতে তার একেবারে ক্লান্ত হয়ে গেছে, বিকালবেলা আপনার বাড়ির গাড়ায় দিয়ে গেছে, তোমরা খাওয়াবি গেলাম না। এই নিকৃষ্ট জানোয়ার কুকুর আপনি একটু ঝোটা কাটা দিলেন, রগ রেশা দিলেন, এই কুকুর তা খাইয়া রাত জেগে জেগে আপনার ঘর পাহারা দেয়। আপনি যখন জানতে চেয়েছেন কিরে ঘুম নাই, কুকুরটা আপনাকে বলেছে, ও মালিক আমার, আমি তোমার নিমক খেয়েছি, আমি তোমার নিমক খেয়ে জীবন ধারণ করেছি, আমি যদি ঘুমিয়ে পড়ি তোমার ঘরে চুর আসবে, ডাকাত আসবে, লুণ্ঠিত হয়ে যাবে তোমার সম্পদ, মালামাল তোমার সব চুর নিয়ে যাবে, এই জন্য আমি রাত জেগে জেগে তোমার ঘর পাহারা দিই। সুবহানাল্লাহ বলবেন না? নিকৃষ্ট কুকুর, নিকৃষ্ট কুকুর, দুপুরবেলা হাড্ডি কাটা জুতা দিয়েছ, এইটা খেয়ে যদি রাত জেগে জেগে তোমার ঘর পাহারা দেয়, তোমার জন্য তোমার আল্লাহ কি দেয় নাই? সামান্য একটা সামিয়ানা টানিয়েছ, কতগুলো বাঁশ বসিয়ে দিয়েছ খুঁটি হিসাবে, ধর্নার বাঁশ, রশির বাত, কাপড়ের টানা সব দিয়েছ তুমি সামান্য সামিয়ানা টাঙ্গাতে। কোনদিন খোলা আকাশের নিচে তাকিয়ে দেখেছো নাকি এ বিশাল একটা আকাশ বানাইলো আল্লাহ, তোমার জন্য আকাশ বানাইলো, একটাও খুঁটি আমার আল্লাহ লাগান নাই, ঠিক কিনা? আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানালো সমতল করে, পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় প্যারেক বসাই দিল। তুমি যদি বলো প্যারেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো প্যারেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট। ঘুরে ঘুরে দেখো, ওই যে দেখো পাহাড়, আল্লাহর কোরআন বলে এইগুলা পাহাড় না, এইগুলাই প্যারেকের মাথা। বলো সুবহানাল্লাহ। আকাশ দিল খুঁটি ছাড়া, জমিন দিল সমতল করে, পাহাড় বানালো প্যারেকের মাথা করে। শুধু কি তাই, কলু কলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ কয় না? সব তোমার আল্লাহ দিল, সব তুমি খাইলা, সব তোমারই জন্যে। ওই কুকুর তার মালিক চিনল, রাত জেগে জেগে তোমার ঘর পাহারা দিল, তুমি সব পাই না, তুমি সব খাই না, সব তোমার জন্যে। অথচ রাত, সারা রাত ধরে তুমি ঘুমাও, সারা রাত তুমি ঘুমাও। ফজরের আজান যখন পড়ে গেল, মসজিদের মিনার থেকে তোমাকে ডাকলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। তুমি ডাক শোনার পরে বিদেশি ছেলের পাঠানো কম্বল গায়ে দিয়া মুড়ি দিয়া তুমি ঘুমাও। কুত্তায় তার মালিক চিনল, তুমি তোমার মালিকই চিনলা না, ঠিক কিনা? সারা রাত ঘুমানোর পরে তুমি জাগতে পারলা না, মাওলার ডাকে তুমি সাড়া দিতে পারলা না। কি পোড়া কপাল তোমার! আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার আমার জন্যে এই কোরআনুল কারীমে হেদায়েত দিলেন। আল্লাহর নবী যখন ডাকলেন, মানুষগুলো যখন দুই ভাগ হয়ে গেল, একদল মানুষ এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমি বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? কয় দল মানুষ বাধা দিল? কথা ভুলে গেছেন? কয় দল? জুড়ে বলেন, কয় দল? মনেই নাই না। কয় দল? 3 দল।
একদল হলো ওই জমানায় ধর্মগুরু, যারা পূজা দিত। এখন যে আমাদের দেশে হিন্দু আছে, ওরা পূজা দেওয়ার জন্য যখন মন্দিরে যায়, তখন মন্দিরের যিনি পুরোহিত, যিনি ঠাকুর, তিনি তার যা যা দরকার সবগুলো বলে দেয়। ওই জমানায় ওইটা করতো। যখন বলতো যে পূজা দেওয়া লাগবে, বলে যে একটা ধুতি লাগবে, 2টা পাতিলা লাগবে, একটা কলস লাগবে, কলার একটা ছড়ি লাগবে, 2 কেজি দুধ লাগবে, একটা পাঠা মানে যেটাকে আমাদের দেশে ছাগল, একটা ছাগল লাগবে, তারপরে আপনার যা যা একটা বড় একটা গামছা লাগবে। তখন এই ঠাকুর বলে দিছে, দেখেন খেয়াল করেন, ধুতি লাগবে বউর জন্য, গামছা লাগবে ওর জন্য, কলা লাগবে বাচ্চার জন্য, দুধ লাগবে দুধের বাচ্চার জন্য, মানে একটা ফাডা লাগবে, একটা ছাগল লাগবে, যেন মোটামুটি 15 দিন লাগে রোদে দিয়ে হইলেও খাইতে পারে। মিল মতো আরেকটা পূজা আস্তে আস্তে যা দরকার সে বুঝ মতো সবই বলে দিচ্ছে, ঠিক কিনা কম? এখন নবী যখন বলতেছে লা ইলাহা, এখন যে ব্রাহ্মণ, যে পুরোহিত, যে পূজা দেয়, সে তো বুঝে ফেলছে যে এখন যদি এক আল্লাহর দিন কায়েম হয়ে যায়, তাহলে দেবদেবী বাদ, পূজাও বাদ, ছাগলও বাদ, খাসিও বাদ, ফাড়াও বাদ, ধুতিও বাদ, গামছাও বাদ, কলাও বাদ, দুধও বাদ, আমার সব গেছে। এখন যারা ধর্মগুরু তারা চিৎকার করে বলল ধর্মের অবমাননা হচ্ছে, সুতরাং মুহাম্মদের ধর্ম ঠেকাও, বাপ দাদার ধর্ম বাঁচাও। বলেন না?